তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা জঙ্গলের মধ্যে ঢুকে গেছি সুন্দরবনের। আর এই যে জঙ্গল এখান থেকে শুরু, এর ভিতরে আরো গভীর জঙ্গল রয়েছে। আর এই যে আমরা ভিতর থেকে যাচ্ছি, সামনেই নদী আছে। কই কাঁকড়ার গর্ত, এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন কাঁকড়ার গর্ত। তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। আর এখন চলে এলাম বন্ধুরা সুন্দরবনের যে 3 নম্বর পার্টটা নিয়ে। আর 1 নম্বর 2 নম্বর পার্টটা কেমন লেগেছে বন্ধুরা সবাই প্লিজ জানাবেন। আর 3 নম্বর পার্টটা থাকছে বন্ধুরা সুন্দরবনের বিদ্যাধরী নদীতে মাছ ধরা নিয়ে। তো আশা করছি সবার ভালোই লাগবে। আর বন্ধুরা প্লিজ যারা ফেসবুক থেকে নতুন দেখছেন পেজটিকে সবাই ফলো করে দেবেন। আর যারা ইউটিউব থেকে নতুন দেখছেন বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো মোটামুটি বন্ধুরা দেখতেই থাকুন সুন্দরবনের মাছ ধরা নিয়ে, তো ভালো লাগবে। আর ভালো লাগলে বন্ধুরা অবশ্যই প্লিজ কমেন্ট করে জানাবেন বন্ধুরা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা জঙ্গলের মধ্যে ঢুকে গেছি সুন্দরবনের। পিছনে সাগর আছে আর খালি পায়ে যাচ্ছি, কাঁটা ভর্তি। আর এই যে জঙ্গল এখান থেকে শুরু, এর ভিতরে আরো গভীর জঙ্গল রয়েছে। তো রাস্তা ঘুরিয়ে ফেলেছি, যাচ্ছি ওই যে সামনে যাচ্ছে, এই দিক থেকে যাবো। তা মোটামুটি আমরা ভিতরে এসে গেছি। আর এখানে প্রচুর কাঁটা গাছ রয়েছে, খুব সাবধানে যেতে হচ্ছে। এই জায়গায় ঢিকবাজি গিয়ে গেছে, আর একটু যেতে পড়ে। এই যে কাঁটা দেখতে পাচ্ছেন, এই যে কাঁটা গাছ, খুব মারাত্মক জিনিস। এটা পায়ে যদি একবার ফুটে যায় তো খুব খারাপ অবস্থা হয়ে যাবে। তো যাই হোক আমরা আরো ভিতরে যাচ্ছি। আর দেখতে পাচ্ছেন বন্ধুরা কাঁটাগুলো দেখেন শুধু, এই যে কাঁটা। আর এই যে আমরা ভিতর থেকে যাচ্ছি, সামনেই নদী আছে আর বিশাল গর্ত ঠেলে যাচ্ছি মাটি। আর চারিদিকে বন, বাঁদিকেও কাঁটা আছে, একটু সাবধানে দেখে যাবে সবাই। সাগর তো উঠতেই পারছে না গর্ত ঠেলে, যাচ্ছি জাকমাক করে ভিতরে। যাওয়া যাক, দেখা যাক কি হয় ভিতরে। আর একটু আগে আমিও টাল খেতে সাগরের গায়ে পড়ে গেছিলাম প্রায়। দেখতে পাচ্ছেন কতটা ঘন জঙ্গল, চারিদিকে জঙ্গল বন্ধুরা দেখতে পাচ্ছেন। সামনেই নদী আছে, আর একটু গেলেই নদী। এসে গেছি প্রায় নদীর কাছাকাছি। আর দেখতে পাচ্ছেন এই যে নৌকা রয়েছে, এই যে নৌকা। আর সেই যে দূরে দেখতে পাচ্ছেন ওইটা বিদ্যাধরী নদী। এই দেখুন সামনে এটা বিদ্যাধরী নদী, আর এইটা হচ্ছে শাখা, যেখানে সব বড় আমাদের ইউটিউব দাদারা ওইখানে সব মাছ ধরে। আর এটা হচ্ছে শাখা বেরিয়ে এসছে, এইদিকে চলে গিয়েছে। কিছু বলার আছে? এই দেখো কাঁকড়া কেমন লাগছে? কাঁকড়ার গর্তটা দেখো, কই কাঁকড়ার গর্ত? এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন কাঁকড়ার গর্ত, এটাই হলো। ও কতটা দেবে গেছি দেখো আমি। আর দূরে দেখতে পাচ্ছেন মাছ ধরছে, এই যে দেখতে পাচ্ছেন। এর চার জুম করে দেখাতে পারছি না। এই যে মাছ ধরছে, আস্তে আস্তে পা কেটে গেছে পুরো একদম। আর এখানে দেখতে পাচ্ছেন নদীর চরে সব কেমন জায়গাগুলো দেখে নেন একটু ভালো করে। আর এই যে জাল পাতা আছে একটা, যাচ্ছে কি হয় এখন। কি আছে? পা কেটে গেছে আমার। কত বড় দড়ি দেখো। না মাছ জাল নেই, এমনি পুঁতে রেখেছে। কাঁকড়ার গর্তে ঢুকে গেছে। এদিকে ভিডিও করতে কাঁকড়ার গর্তে ঢুকে গেছি, বুঝতে পারি। দাঁড়াও এখন একটু জলে নামবো। ওই একজন জলে নেমে গেছে, দেখাও।
ওই যাচ্ছে সাঁতরে সাঁতরে। হ্যাঁ সবাই যদি ভিজি তাহলে কি হবে? আমি তো পাটা ধুয়ে নি। এখন জলের টান কম আছে, যদি আসতে চাই চলে আসতে হবে। টান কতটা গর্তের মধ্যে পড়ে। গামছাটা ভিজে না, গামছাটা ভিজে না, গামছাটা তো। গামছা তো সেই ভিজাতে হবে। আরে গামছাটার মধ্যে মুড়ে আর ওপরে রাখি ফোন টোন গুলো। ঠিক বলেছিস। আছে তুমি আছে? হ্যাঁ আছে। বলার নেই মা, পা ধরে থাকলে ট্রেনে চলে যাবে। দেখো গাইস, দুজনে নেমে গেছে, একজন ওই পারে চলে গেছে, আরেকজন যাচ্ছে। এটা বোট বাঁধার জন্য করা। হ্যাঁ বোট বাঁধার জন্য করা। নদী পার হচ্ছি। নদী পার হয়ে যাচ্ছে এপার দিয়ে ওপার সাঁতরে। আমিও যাব গাইস, কিন্তু ফোন টোনগুলো রেখে যেতে হবে। আমরা তো 3 জন এসছি, 2 জন চলে গেছে, আমিও নামবো। তাই গাইস এ দেখো হাঁপিয়ে গেছি আমরা। এখন ওপারে মাছ ধরছিলাম, 5-6টা গুলে মাছ ধরেছি। এখন আমরা জাল আনতে পাঠিয়েছি। আমাদের যে ছিল আরেকজন দাদা, তাকে জাল নেই, আমরা 3 জনে মাছ ধরছিলাম বলে ভিডিওটা মাছ ধরা করতে পারছিলাম না। সেই জাল আনতে পাঠিয়েছি। এখন নৌকায় বসে আছি। নৌকায় বসে রয়েছে এই লোক, সেই জাল আনতে গেছে। জাল নিয়ে আসা হবে, ফের আবার মাছ ধরা হবে। চিংড়ি মাছ, প্রচুর চিংড়ি মাছ আর গুলে মাছও। আমরা কাদা ফাটিয়ে ফাটিয়ে গুলে মাছ ধরা হয়েছে। এই যে গুলে মাছ, এই যে গুলো মাছ আমরা ধরে দিয়েছে, বড় বড় ধরেছি। এই যে গুলে মাছ দেখো, কালো গুলিটার পাশে এইরকম গুলে মাছ, বড় বড়, এত ছোট না, বড় বড়। গর্তগুলো দেখছো? এই যে সব গর্ত গর্ত করা আছে, ছোট ছোট। এই এরকম গর্ত করা আছে, এরকম গর্ত, গর্তর মধ্যে। ভিডিও করতে পারছি না, 3 জনে মাছ ধরছি। হাঁপিয়ে গেছি, ওপারে গেছিলাম, সাঁতরে এসছি, হাঁপিয়ে গেছি। মাছ ধরছি, ভিডিও করতে পারছি না, তো খুবই দুঃখিত। এবার জাল আনছে, চিংড়ি মাছ ধরবো। চিংড়ি মাছ ধরবো, তারপর দেখানো হবে আপনাদের। দেখানো হবে, কারণ আমাদের ভিডিও করার মতন আরেকজন কেউ আসেনি, কারণ আমরা 3 জনই মাছ ধরতে লেগে গেছি। ওকে বাই, সাথে থাকুন, সাথে থাকো, আরো অনেক কিছু দেখানোর আছে। তো দেখতেই পাচ্ছেন সাগর মাছ ধরতে ধরতে হাঁপিয়ে গেছে, আমিও মাছ ধরতে ধরতে হাঁপিয়ে গেছি। বোটে এসে দাঁড়িয়ে গেছে, বোটে হাল ধরে। আর একজন দেখতে আছে সেই মাথা থেকে মাছ ধরা শুরু করেছিল, একসঙ্গে জাল টানছিলাম। তো জাল টানতে টানতে ভালো মাছ হচ্ছে না, কিন্তু জাল যখন ক্ষেত ফেলা হচ্ছে মোটামুটি মাছ হচ্ছিল। সেই আসছে, সেই দেখা যাচ্ছে, দেখুন এই যে দেখা যাচ্ছে। তো ও ওই দিক দিয়ে খেপ ফেলে ফেলে আসছে, আর আমরা ওই পার থেকে আমরা গুলে মাছ ধরে ধরে ফাটে ফাটিয়ে, মানে গর্তগুলো ফাটে ফাটে আসছিলাম। আমরা গিয়েছি এই এতদূর পর্যন্ত গিয়েছিলাম, গিয়ে আবার রিটার্ন এলাম। দম হয়ে যাচ্ছে মাছ ধরতে ধরতে, তাই চলে এলাম। এই জলের মধ্যে দেখুন কি করছে, আর ওই দিকে দেখুন ও মাছ ধরে ধরে আসছে। যে কামরাঙা গাছের ফল এখন পাড়া হলো, আর ঘরে নিয়ে যাওয়া হচ্ছে। খেতে ভালো লাগে না? জীবনে কোনোদিন জানি না কতটা মাছ হয়েছে, তুই দেখো। বেশি হয়নি মাছ। ওই গুলে মাছ হয়েছে, পায়রাতলি, চিংড়ি, বেলে পাচ্ছে। মোটামুটি খুব খারাপ হয়নি, একেবারে ভালোই হয়েছে। আমাদের যে জাল টেনে ধরেছে আর গর্ত থেকে ধরা হয়েছে। ফের এই 5 মিনিটে এখন রিটার্ন যাওয়া হচ্ছে ঘরে। এবার চান টান করে খাওয়া দাওয়া করা হবে, যা রান্না বান্না হয়েছে সমন্বয় বাজার থেকে যা এনেছি সেগুলো রান্না বান্না কমপ্লিট। এখন আমরা ঘরে যাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি চলে এসছে। তো আমরা এখন সবাই মিলে রেডি হয়ে গাড়িতে উঠছি। এখন আমরা কলকাতায় ফিরে যাব। আর মোটামুটি আমাদের সুন্দরবন ঘোরা শেষ হয়ে গেছে। সুন্দরবন ঘোরা শেষ, এখন আমরা বাড়ি যাচ্ছি।
আর বন্ধুরা, সুন্দরবনের এই ভিডিও যদি ভালো লাগে বন্ধুরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। আর বন্ধুরা যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ সবাই চ্যানেলটিকে ফলো করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর বন্ধুরা অন্য কোনো ভিডিও নিয়ে আবারও দেখা হচ্ছে। ততক্ষণ বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ততক্ষণে বন্ধুরা টাটা।